আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটা ১৪ই আগস্ট কিন্তু প্রকাশ হয়েছে। ফুল ভিডিওটা আপনারা যদি দেখেন, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারবেন। কি, কি পদে নিয়োগ ছাড়া হয়েছে এবং যোগ্যতা, আবেদনের বয়স, আবেদনের প্রসেস সবকিছু কিন্তু আপনি এই ভিডিওটা যদি ফুল দেখেন, বিষয়টা জানতে পারবেন। তার আগে আমি বলে দেবো, অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন, বিষয়টা জানতে পারবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি ১৯তম নিবন্ধন প্রাইমারি শিক্ষক, সহকারী শিক্ষক নিয়োগের বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন এবং পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে, প্রশ্নের ক্যাটাগরি, যে কোনো ধরনের পরীক্ষার ক্যাটাগরি, যখন পরীক্ষার এসএমএস আসে তখন কিন্তু বিষয়গুলো আমি জানাই দেই এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপলোড করি। এজন্য আশা করি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আশা করি আপনার অনেক উপকারে আসবে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর সেকশন ২ ঢাকা ১২১৬। তো এই যে আমাদের যে যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর আছে, সেই যে ওয়েবসাইট আছে ডিপি.গভ.বিডি, এখান থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনারা কিন্তু এখানে গিয়েও দেখতে পারেন। তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসমূহের রাজস্ব খাতভুক্ত ৩য় শ্রেণীর নিম্নোক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত আপনার সকল জেলার প্রার্থী যারা আছে তাদের কাছ থেকে কিন্তু অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। তো সহকারী লাইব্রেরিয়ান পদে যেটা আছে সেটা আমরা দেখব। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার। তো ২৪টি পদ, এই পদে সহকারী লাইব্রেরিয়ান পদে। তো বেতন গ্রেড হচ্ছে আপনার ১২তম গ্রেডের চাকরি এটা। তো ১১,০০০ থেকে ২৭,০০০ টাকা বেতন স্কেল। সর্বনিম্ন ১৮ সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আপনি আবেদনের যোগ্যতা, মানে এখানে আপনার হচ্ছে বয়স সীমা যেটা আছে আরকি, এটা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো এটার জন্য শিক্ষাগত যোগ্য যেটা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থগার বিজ্ঞান বা গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছরের মেয়াদের স্নাতক সম্মান অথবা গ্রন্থগার বিজ্ঞান বা গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। তো বিষয়টা আপনারা আরও একবার ভালো করে দেখে নিয়েন। তো আমি সংক্ষেপে একটু বলে নেই। তো এই যে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এটাতে ২৪টি পদ। আপনার বেতন গ্রেড হচ্ছে ১২তম গ্রেড। ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এটাতে আপনার ৪ বছর মেয়াদি অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু আপনার আবার ডিপ্লোমাতেও আপনি আবেদন করতে পারবেন। যদি গ্রন্থগার বিষয়ের উপর আপনি ডিপ্লোমা করে থাকেন, তবুও আপনি আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে পারবেন না কেন? কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগে আপনি ছিলেন বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। তো এই বিষয়টা কিন্তু আপনারা জানতে পারলাম। এখন বিষয়টা আমরা এখন দেখবো যে ২য় নম্বর যে পদটা আছে স্যাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এটাতে কিন্তু ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। সো আপনারা বিষয়টা দেখতে পারেন এখানে কি, কি পদ। তো স্যাটলিপি কাম কম্পিউটার অপারেটর ৬টি পদ। তো ১১তম গ্রেড এটা। ১১,০০০ থেকে ২৬,০০০ টাকা বেতন স্কেল। সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। অর্থাৎ আপনি ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তো বিষয়টা আমরা দেখবো এখানে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগের বিধিমালা ২০১৯ এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষার উত্তীর্ণ হওয়া সহ তফসিল ৩ অনুযায়ী স্বাটলিপিতে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারের ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। তো বিষয়টা কিন্তু আপনারা জানতেই পারলেন। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনি আবেদন করতে পারবেন এবং মেইন যে বিষয়টা, সেটা আপনাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, যেটা হচ্ছে বাংলাতে আপনার ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ নিয়ে আসতে হবে, যেহেতু এটা স্যাটলিপি কাম কম্পিউটার অপারেটর। সো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ৩০/৫০ শব্দ থাকতে হবে, দেন আপনি কিন্তু আবেদনের জন্য এর যোগ্যতা অর্জন করবেন। সো এরপর আমরা দেখব যে পদটা, সেটা হচ্ছে উচ্চমান সহকারী। তো এটাতে ১১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সো মোটামুটি কিন্তু অনেকগুলো পদ এটাতে, আপনারা কিন্তু বিষয়টা দেখতে পারেন। তো উচ্চমান সহকারীতে ১১৫টি পদ। তো হচ্ছে ১৪তম গ্রেডের। এটার বেতন ভাতা দিয়ে আদেশ ২০১৫ যে বেতন কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী যে সকল সুবিধা আছে, আপনি কিন্তু সকল সুবিধা কিন্তু পেয়ে যাবেন, যেটা কিন্তু ২০১৫ সালের অনুযায়ী।
তো আমরা দেখব এখানে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি বিজনেস স্টাডিজ নিয়ে যদি লেখাপড়া করে থাকেন, দেন আপনি কিন্তু এই যে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, যদিও হিসাবরক্ষক পদ সেক্ষেত্রে আপনাকে কমার্স থেকে যারা পড়ালেখা করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এমএস অফিস সম্পর্কে করিবার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ আপনার কিন্তু কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তো আমরা এরপরে দেখব তার পরবর্তী যে পদ, সেটাতে আমরা দেখব 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এটাতে কিন্তু 14তম নিয়োগে প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার হল 14টি পদ, তো হচ্ছে 14তম গ্রেড। তো 10,000 থেকে 24,000 টাকা বেতন স্কেল, 2015 বেতন কাঠামো অনুযায়ী আপনি কিন্তু বেতন কাঠামো পেয়ে যাবেন। তো এটা আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে যেসব যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয়ের বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদে নিয়োগ থাকতে হবে। তো বিষয়টা কিন্তু আপনারা জানতেই পারছেন। সো এরপরেও যদি আপনারা কোনো সমস্যা হয়ে থাকে, আরও যদি ভালোভাবে বিষয়টা দেখতে চান, আপনারা আপনাদের পিসি, কম্পিউটার, ল্যাপটপ হাতে যাই থাকুক, আপনি শুধু ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে আপনি গুগল বা ক্রোম ব্রাউজারে আসার পরে লিখবেন dpertelevision.com.bd, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বিষয়টা দেখতে পারবেন এবং জানতে পারবেন। এবং কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্টে কিন্তু আমি দেখে দেবো। এরপর যে বিষয়টা আমরা দেখবো এখান থেকে, সো এই যে এই লাস্ট যে 60 মুদ্রাক্ষরিক আছে, এটার কিন্তু আরও কিছু যোগ্যতা আছে। এখানে আমরা দেখবো বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গঠিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল 3 অনুযায়ী 60 লিপিতে ইংরেজিতে 70 এবং 45 শব্দের গতি থাকতে হবে, দেন আপনি আবেদন করতে পারবেন। তো তারপরে আরেক একটা নিয়োগ আছে, সেটা হলো ভান্ডার রক্ষক। তো ভান্ডার রক্ষকে যারা আবেদন করবেন, 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল। এটা হচ্ছে আপনার গ্রেড হলো 16তম গ্রেড। আপনার এখানে 2015 অনুযায়ী বেতন কাঠামো ধরা হবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটার জন্য যা লাগবে, আপনারে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সমান পরীক্ষা, অর্থাৎ আপনি এটাতে এইচএসসি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কে দক্ষ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তো বিষয়টা কিন্তু আপনারা জানতেই পারলেন। সবগুলো পদের 5টা পদের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এবং সবগুলোতে আপনারা দেখতে পারলেন। এরপর আমরা এখানে দেখব যে আবেদনের জন্য যে নিয়ম নীতিমালাগুলো আছে, এগুলো আমরা একটু পড়ে দেখাবো। তো এর মধ্যে হচ্ছে সবথেকে বড় পদ যেটা, সেটা হচ্ছে উচ্চমান সহকারী এবং এখানে আপনার সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগারেও আপনারা আবেদন করতে পারেন। তো যে পদে আপনার চাইলে আবেদন করতে পারেন। তো পরীক্ষার নিয়মাবলী দেওয়া আছে এখানে। আবেদনের জন্য আপনাকে dpertelevision.com, এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের যে সময়সীমা সেটাও দেওয়া আছে এখানে। আবেদন শুরু হচ্ছে 20 আগস্ট। শুরুর তারিখ হলো 20 আগস্ট, যেটা কিন্তু এখনো শুরুই হয় নাই। তো আপনাদের কিন্তু আরও সময় আছে, যেহেতু 17 তারিখ আজ। সো এখান থেকে হলো 20 আগস্ট থেকে আপনাকে সামনের মাসের 10 সেপ্টেম্বরের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে পারবেন। সো অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি, 300x300 পিক্সেলের ছবি, স্বাক্ষর, 300x300 পিক্সেলের একটা ছবি লাগবে এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর কিন্তু আপনাকে ক্রপ করে নিয়ে ফটোশপের মাধ্যমে আপনাকে পেমেন্ট যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে কিন্তু সাবমিট করতে হবে। তো এরপর আমরা এখানে দেখবো যে পেমেন্টের যে বিষয়টা, তো কত টাকা পেমেন্ট এখানে দেওয়াই আছে। তো আপনার এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনেতে আইডির দেওয়া থাকবে এবং আপনাকে 2টি SMS করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। 1 নং ক্রমিকের জন্য 150 টাকা এবং সার্ভিস চার্জ 18 টাকা, অর্থাৎ 1 নং পদের জন্য 168 টাকা এবং 2 থেকে 5 নং ক্রমিকের জন্য 112 টাকা। এবং এখানে হচ্ছে লাস্ট যে পদটা আছে, সো লাস্ট পদ না, এখানে সব 112 টাকা। এবং যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ যারা আছে, তাদের জন্য হচ্ছে 56 টাকা পেমেন্ট দিতে হবে। তো বিষয়টা কিন্তু বুঝতেই পারলেন। 1 থেকে 5 নং পদের জন্য 1 নং ক্রমিকের জন্য 156 টাকা এবং 2 থেকে 5 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী আর কি, তাদের জন্য হচ্ছে 56 টাকা পেমেন্ট করতে হবে। তো আবেদনের জন্য যেভাবে পেমেন্ট করবেন, আপনাকে টেলিটক সিমের মধ্যে টাকা ওঠানোর পরে DPER স্পেস ইউজার আইডি স্পেস 16322 নাম্বার পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো DPER স্পেস ইউজার আইডি লিখে আপনাকে 16322 নাম্বার পেমেন্ট করবেন। এরপর একটা আপনাকে কোড আসবে, যে কোডের মাধ্যমে আপনার একটা পিন থাকবে। সো সেই পেমেন্টে আপনাকে DPER স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিয়ে আপনাকে পেমেন্টটা চূড়ান্তভাবে সাবমিট করতে হবে। সো এইভাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর যে বিষয়গুলো আছে, এগুলো হলো মৌখিক পরীক্ষার বিষয়। তো এগুলো হচ্ছে আমরা পরবর্তী দেখলো, আপনি এগুলো এমনিতেই পাবেন। এটা বিষয়টা কিন্তু আপনারা বুঝতেই পারলেন। তো আপনারা কিন্তু এভাবে আবেদনটা করবেন। আবেদনের প্রসেসটা কিন্তু আমি একটু পরে দেখাবো। তো আপনারা
ভিডিও এ পর্যন্ত, আবেদনটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সো এই জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখেন, পাশাপাশি আপনি আবেদন করতে চাইলে কমেন্ট বক্সে আপনি যোগাযোগ করতে পারবেন। সো ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।